আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি ইউরোপের দেশ বুলগেরিয়ায় যেতে চান কাজ করার উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে অথবা ফ্যামিলি নিয়ে থাকার জন্য? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট ভিসা বা ফ্যামিলি ভিসা নিয়ে বুলগেরিয়ায় যাওয়া যায়, সম্পূর্ণ গাইডলাইন আজকে আপনাদেরকে আমি দেব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বুলগেরিয়ায় কাজের সুযোগ বাংলাদেশিদের জন্য সাধারণত যেসব কাজের সুযোগ থাকে, ফ্যাক্টরি ওয়ার্কার এবং ওয়্যার হাউসে যারা এই কাজে দক্ষ তারা যেতে পারবেন। কৃষি সিজনাল যারা এই কাজে দক্ষ তারাও যেতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট এই কাজে যারা দক্ষ তারাও যেতে পারবেন। নির্মাণ কাজে যারা ভালো জানেন তারাও যেতে পারবেন। সাধারণত ৮ থেকে ১০ ঘন্টা কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে কোম্পানি আপনাকে বাসা দেবে এবং স্বাস্থ্য বীমা দেবে। এটা হচ্ছে কোম্পানি যদি আপনাকে হায়ার করে আর কি। আর ওয়ার্ক পারমিট ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে যাবেন এবং ধাপে ধাপে কোন কোন স্টেপে আপনার সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন। প্রথমে বুলগেরিয়ার একটি কোম্পানি আপনাকে চাকরির অফার লেটার দিতে হবে। তাহলেই আপনি বুলগেরিয়ায় প্রথম ধাপটা কমপ্লিট করতে পারবেন। মনে রাখবেন, নন ইউ ইউরো নাগরিক জন্য নিয়োগকর্তাই আগে ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। আমি আবারও বলছি, যারা ইউরোপিয়ান না, মানে বাহিরের দেশ থেকে কাজ করতে যাবেন ইউরোপের বুলগেরিয়া দেশে, তাদের ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার সর্বপ্রথম আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আবেদন করবে। তাহলেই কিন্তু আপনি ওয়ার্কার হিসেবে যেতে পারবেন বুলগেরিয়াতে। এরপর হচ্ছে স্টেপ 2, ওয়ার্ক পারমিট অনুমোদন। নিয়োগকর্তা বুলগেরিয়া এমপ্লয়মেন্ট এজেন্সি আবেদন করবে। মানে বুলগেরিয়ার যে এমপ্লয়মেন্ট এজেন্সি আছে তারা আবেদন করবে। অনুমোদন পেলে আপনি পরের ধাপে যাবেন। আপনি এই দুইটা কাজ প্রথমে আপনি কমপ্লিট করবেন। তারপর হচ্ছে আপনার তৃতীয় ডি ডি টাইপ ভিসা আপনি আবেদন করবেন। টাইপ ডি ভিসা আবেদন করবেন। ওয়ার্ক পারমিট অনুমোদনের পর আপনাকে ডি টাইপ ন্যাশনাল ভিসা দিতে হবে। সাধারণত নিয়ম, ওয়ার্ক পারমিট, ডি ভিসা, রেসিডেন্ট পারমিট, এই তিনটি মিলেই আপনি বৈধভাবে কাজ করতে পারবেন। এই তিনটির একটি না থাকলেও কিন্তু আপনি বুলগেরিয়ায় যেতেও পারবেন না এবং কাজও করতে পারবেন না। আর স্টেপ 4, বুলগেরিয়ায় গিয়ে রেসিডেন্স কার্ড। দেশে পৌঁছে আপনার রেসিডেন্স পারমিট নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, বৈধ পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, শিক্ষাগত ও দক্ষতার প্রমাণ, থাকার ঠিকানা, স্বাস্থ্য বীমা, পর্যাপ্ত অর্থ প্রদান করতে হবে আপনাকে। প্রসেসিংয়ের সময় সাধারণত ৫ থেকে ৬ মাস বা তার বেশি সময় লাগতে পারে। সিজনাল ওয়ার্ক ও অস্থায়ী কাজের জন্য ৯০ দিনের কম হলে কখনো শুধু শর্ট ভিসা। নিয়োগকর্তারা রেজিস্ট্রেশন ৯০ দিন বা ৯ মাস হলে সিজনাল ওয়ার্ক পারমিট টাইপ ডি ভিসা লাগে। মানে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান তাহলে আপনি এটা নিতে পারবেন। আর যদি আপনি ৯০ দিন থেকে ৯ মাস হলে তাহলে আপনাকে সিজনাল ওয়ার্ক পারমিট হিসাবে রাখা যাবে বুলগেরিয়াতে, মানে সিজনাল কৃষি শ্রমিক হিসাবে। ট্যুরিস্ট ভিসা, গুরুত্বপূর্ণ সতর্কতা, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা একেবারেই অবৈধ। ট্যুরিস্ট ভিসায় আপনি কাজ করতে পারবেন না, বা আপনি কি অন্যান্য যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন না। শুধু আপনি যা করতে পারবেন ভ্রমণ, আত্মীয়র সাথে দেখা বা কনফারেন্সে অংশ নেওয়া যাবে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে তাহলে আপনি সেগুলোতে অংশ নিতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না। এটা আবারও বলে দিচ্ছি, মনে রাখবেন বিষয়টা। এবার আসি হচ্ছে ফ্যামিলি ভিসা, পরিবার নেওয়ার। আপনি যদি বুলগেরিয়ায় বৈধভাবে কাজ করেন তাহলে
পরিবার নিতে পারবেন। মানে আপনি যদি ওয়ার্ক পারমিটে বা বুলগেরিয়ায় বৈধভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে নিতে পারবেন। আগে আপনাকে ওয়ার্ক এবং রেসিডেন্স প্রসেস শেষ করতে হবে। মানে ওয়ার্ক পারমিট থেকে আপনাকে রেসিডেন্সে কনভার্ট করতে হবে, তারপর আপনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। এরপর ফ্যামিলি রিফিক্সেশন রিইউনিফিকেশনের আবেদন করতে হবে। আর অতিরিক্ত 3 থেকে 4 মাস সময় লাগতে পারে আপনার ফ্যামিলিকে প্রসেস করা বা নেওয়ার ক্ষেত্রে। বেতন ও সুবিধা, কাজ কোম্পানি অনুযায়ী বেতন নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে সুবিধা, বাসা, মানে আপনি যেখানে থাকবেন সে বাসাটা আপনাকে কোম্পানি প্রদান করবে এবং স্বাস্থ্য বীমা কোম্পানি দিবে, ট্রান্সপোর্ট কোম্পানি দিবে, ওভারটাইমের সুযোগ হয়তো যদি কোম্পানিতে থাকে তাহলে আপনি পাবেন। আর গুরুত্বপূর্ণ সতর্কতা, খুব জরুরি অংশ, ভুয়া এজেন্সি থেকে সাবধান থাকবেন। আগে জব অফার লেটার যাচাই করবেন। টাকা লেনদেনের প্রমাণ রাখবেন যেখানে আপনি লেনদেন করছেন, মানে যে এজেন্সির মাধ্যমে। আর ট্যুরিস্ট ভিসায় কাজ করতে কখনোই যাবেন না। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। আর যারা বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে কাগজপত্র জমা দিয়ে রাখছেন তারা অবশ্যই, আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনি আপনার যে জব অফার লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট সমস্ত কিছু অনলাইনে চেক করার পর আপনি মানে ফুল পেমেন্টে যাবেন। কারণ অনলাইনে যদি আপনি চেক না করেন, পরবর্তীতে আপনি এয়ারপোর্টে গেলে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। অনেক দালাল আছে আপনাকে বুলগেরিয়ার কথা বলে টাকা নেবে এবং ভুয়া অফার লেটার দিবে, ভুয়া ভিসা দিবে, কিন্তু আপনি বুলগেরিয়ায় যেতে পারবেন না। আলটিমেটলি আপনি শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের অর্থ নষ্ট হলো। তো এই জিনিসগুলো সবসময় আপনারা মাথায় রাখবেন, কারণ আমরা চাই আপনারা সবসময় ভালো থাকেন এবং যেখানেই থাকেন সুস্থ থাকেন, যেন আপনার পরিবারের প্রতি আপনি সাপোর্ট দিতে পারবেন। সেই জন্যই আপনাদের প্রতি আমরা সতর্কমূলক ভিডিও বানিয়ে থাকি। আর আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনাদের সবসময় আমরা যে কোনো দেশের ভিসা এবং অন্যান্য যে কোনো সংক্রান্ত তথ্য আপনাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।